আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রহিম স্যার চলে যাচ্ছেন। তার বিদায় অনুষ্ঠানে আমরা সমস্ত হেডমাস্টার এখানে আসছি। সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মচারীরা মিলেই আমরা তার স্যারের বিদায় অনুষ্ঠান দিচ্ছি। স্যার চলে যাচ্ছেন। আমার জানা মতে এই ডিপার্টমেন্টে প্রথম যে থানা প্রজেক্ট অফিসার মাগুরায় প্রথম যে অফিসার আসছিলেন, তখন থেকেই আমি হেডমাস্টার। আমার সেই শুরু থেকে আজ পর্যন্ত এই রহিম স্যার পর্যন্ত যতগুলো মাধ্যমিক শিক্ষা অফিসারকে আমি দেখেছি, তার ভিতরে সবচেয়ে শিক্ষক বান্ধব স্যার কিন্তু আমাদের এই আব্দুর রহিম স্যার। তিনি কিন্তু আমাদের শিক্ষকদের জন্য বুক পেতে দিতেন। যে কোনো ধরনের হুমকি ধামকি মহড়া তিনি কিন্তু গ্রহণ করতেন। চলার পথে অনেক সময় আমাদের সঙ্গে দ্বন্দ্ব হতো। আমার সঙ্গে প্রচুর দ্বন্দ্ব হয়েছে স্যারের সঙ্গে, কিন্তু আমার মতভেদের কারণে কিন্তু ব্যক্তিগত কোনো বিষয়ে না। যেটা স্যার সত্য বলেছেন আমি সেটা মিথ্যে বলেছি, আমি যেটা মিথ্যে বলেছি স্যার হয়তো সেটা সত্য বলেছেন, এই নিয়ে হয়তো স্যারের সঙ্গে আমার ডিফার করেছে। কিন্তু সর্বোপরি এই শিক্ষাক্ষেত্রে স্যার ছিলেন অত্যন্ত জনবান্ধব, শিক্ষক বান্ধব একজন মানুষ। তার মতন অবিচার আমরা হয়তো এ পর্যন্ত পাইনি, আর হয়তো পাবো কিনা সন্দেহ আছে। পরিশেষে এটাও বলতে পারি, স্যার ভালো জায়গায় যাচ্ছেন, মাগুরা ছেড়ে ভালো জায়গায় স্বেচ্ছায় যাচ্ছেন যেখানে, তিনি সেখানে আমাদের মাগুরার মতন ভালো থাকবেন না, এটা আমার বিশ্বাস। আমাদের মতন এরকম ভালোবাসা তিনি পাবেন না, পেতে পারেন না, অসম্ভব ব্যাপার। তার সামনের দিনগুলো সুন্দর হোক, আমাদেরও যেন ভালো থাকি, আমরা পারস্পরিক সেটাই চাইবো। আমি আরেকটি কথা বলবো, আমরা এখানে সমস্ত শিক্ষক এক জায়গায় আসছি, সবাই একসঙ্গে হতে পারিনি, এই জন্য আমি কিছু কথা বলবো। আমরা কিন্তু ঐক্যবদ্ধ থাকবো, আমরা সবাই কিন্তু এক, ছোট বড়, ধনী দরিদ্র, ছোট স্কুল বড় স্কুল, এটা কোনো বিষয় না। আমরা সবাই একসঙ্গে থাকবো, আমরা সবাই কিন্তু সমান। নিয়মের ক্ষেত্রে হয়তো কিছু মানুষ আমরা এখানে বসছি, তাছাড়া আমার চেয়ে অনেক যোগ্য, দক্ষ, বিজ্ঞ এবং ভালো বলিয়ে এখানে কিন্তু আছেন, হয়তো সময় স্বল্পতার কারণে বলতে পারছেন না। সেখানে আমি বলবো আমরা ঐক্যবোধ থাকবো, একক থাকবো, কারণ আমাদের চলার পথ কিন্তু কুসুমাস্তীর্ণ নয়। বিষয়টা হচ্ছে যে দুই মলাটের মাঝখানে ছাপানো কাগজ যদি বই হয়, তাহলে লুডু কিন্তু বই। ফেসবুকে লিখলেই যদি সাংবাদিক হওয়া যায়, আমরা কিন্তু সবাই সাংবাদিক এখানে, কারণ ফেসবুকে কিন্তু আমরা অনেক ভালো লিখি। আমরা কিন্তু ফেসবুকে কিন্তু অনেক সাংবাদিক ইচ্ছে, তথাকথিত সাংবাদিক ইচ্ছে, কিন্তু আমরা কিন্তু অনেক ভালো লিখি। তাহলে আমরাও কিন্তু সাংবাদিক, সবাই এখানে ফেসবুকে লেখেন না? মাগুরার শিক্ষাক্ষেত্রে সুদূর নোয়াখালী থেকে একজন মানুষ এসে এখানে একটি কলেজ করেছিল, যা খুলনা বিভাগের ভিতরে নড়াইল ভিক্টোরিয়া কলেজের পরেই ছিল মাগুরা কলেজ। বিএ কলেজ হয়নি, এমএম কলেজ হয়নি, সে ব্যাপারে কিন্তু কোনো লেখালেখি নেই, সে ব্যাপারে কিন্তু মাগুরার মানুষ জানে না। এটি কিন্তু সাংবাদিকদের দায়িত্ব, সে ব্যাপারে কোনো লেখালেখি নেই। গভর্নমেন্ট বয়েজ স্কুল, বালিকা বিদ্যালয়, যে নজিরবিহীন দুর্নীতি, আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, ক্লিয়ারলি আমি বলতে পারি, সে ব্যাপারে কিন্তু কোনো লেখালেখি নেই। গভর্নমেন্ট বয়েজ স্কুল, গভর্নমেন্ট গার্লস স্কুলে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া হয়, লটারির বাইরে কোনো ছাত্র ছাত্রী ভর্তি করা কিন্তু অবৈধ, বেআইনি এবং একটা চরম শিক্ষানীতির লঙ্ঘন, সেই কাজটি কিন্তু হয়েছে। সে ব্যাপারে সাংবাদিকদের কোনো লেখালেখি নেই। আমার স্কুলের এই একাডেমির 5 জন ছেলে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, সেই ছাত্র কি করে গভর্নমেন্ট বয়েজ স্কুলে ভর্তি হয়? এই অনিয়ম নিয়ে কোনো লেখালেখি নেই। লেখালেখি হয় আমি কোথায় প্রেম করলাম, প্রেম প্রীতি পুত পবিত্র চিরন্তন সত্য জিনিস, এটা আমার জন্মগত রাইট, অধিকার। আমি অতীতে প্রেম করেছি, এখনো করি, প্রেম চিরন্তন সত্য কথা। এই নিয়ে লেখালেখি করলে কিছু যায় আসে না, আপনারা কিছু মনে করবেন না। ফেসবুকে লেখলি, সাংবাদিকরা লেখলি কিন্তু আপনি বড় হচ্ছেন। বিল ক্লিন্টন, মনিকা লিওনেসকে নিয়ে খুব লেখালেখি হয়েছিল, তাতে কি তারা ছোট হয়েছেন? ছোট হওয়ার কিছু নেই। আমার শ্বাসরোধের দিকে গণতান্ত্রিক অধিকার আমি প্রয়োগ করছি। কে কোথায় বিয়ে করলো, কার কোনে কোন জায়গায় কোন মিটারে কি করলো, এই বিষয় নিয়ে লেখালেখি, এটা সাংবাদিকতার অংশ না। আমরা শিক্ষকরা কিন্তু সাংবাদিকদের নিয়ে বসবো, আমরা শিক্ষকরা সাংবাদিকদের নিয়ে বসবো,
তাদের সঙ্গে আমাদের কথা হবে। সাংবাদিকদের পার্ট অ্যান্ড পার্সেল কি, সাংবাদিকতার অংশ কি? জার্নালিস্ট, রিপোর্টার, সাংবাদিক, প্রতিবেদক, এই অর্থই অনেকে জানে না, এই পার্থক্য অনেকে জানে না। আমি ডেইলি সানে সাংবাদিকতা করেছি, আমি বাংলাদেশ অবজারভারে সাংবাদিকতা করেছি, আমি ইংরেজি পত্রিকাতে সাংবাদিকতা করেছি, কিন্তু আমি কোথাও বলি না যে আমি সাংবাদিক। আমি কখনো কার্ড ছাপাইনি, কোনো কার্ড ব্যবহার করিনি। আমার সংবাদ কিন্তু জাতীয় দৈনিকের ছবি সহ ফিচার প্রতিবেদন ছাপা হয়েছে, আর্টিকেল আকারে ছাপা হয়েছে ইংরেজি ডেইলি সানে, বাংলাদেশ অবজারভারে। আমি ইংরেজি দৈনিকে সংবাদ লিখতাম, এটা সবাই জানে যারা সাংবাদিক অঙ্গনে সাংবাদিকতা করেন। আমি আমের আকবর সোলানের সাথে মিটিং পর্যন্ত করেছি, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের, সেই কালের কণ্ঠ গ্রুপের, ডেইলি সানের বসুন্ধরা গ্রুপের মালিকের সঙ্গে। আমি কোথাও কোনো জায়গায় বলিনি যে আমি সাংবাদিকতা করি। আর এখন ব্যাঙের ছাতার মতন কত, যেটা সাংবাদিকতার বিষয় না সেই বিষয় নিয়ে কিন্তু লেখালেখি হচ্ছে, অথচ যেগুলো লেখার কথা, যেগুলো করার কথা, যেগুলো বলার কথা, সেগুলো নিয়ে কোনো কথা নেই। আমাদের নির্লিপ্ততার কারণেই কিন্তু এটা হয়। আমি আর বেশি কিছু বলবো না। সবার প্রতি শুভকামনা থাকলো, সময় সংক্ষিপ্ত, আমার স্যারের প্রতি শুভকামনা থাকলো, শুভাশিস থাকলো। জয় হোক আমাদের সকলের। ধন্যবাদ সবাইকে।